আমার অর্জুনের উপরে আস্থা আছে মা, কিন্তু আমি বুঝতে পারছি না অর্জুন এরকমটা কেন করলো। আমি কখনো ভাবিনি যে অর্জুন আমার ছেলের জীবন নিয়ে এরকমটা করবে। এমনকি অর্জুন তো এটা জানে যে সাপের থেকে কর্ণর কোনো বিপদ হতে পারে। তাহলে তাহলে ও এরকম করলো কেন? ওর উদ্দেশ্যটা ঠিকই। আমাদের ওকে জিজ্ঞেস করা উচিত। আর সুনিত্রাকে অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে না। ও যে কোথায় গেছে কে জানে, আমরা কিছুই জানি না। স্টেফনিটাও পাংচার হয়ে গেছে। এখন কি করব? এখন আর কি করব আমরা? গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, আমরা জঙ্গলে আছি। আমরা জঙ্গলে আছি তো। আমি একটা রাস্তা দেখতে পাচ্ছি ওদিকে। চল আমরা হাঁটতে থাকি ওদিকে। সুনেত্রা, এই এটা জঙ্গল, তোমার কোনো ভয় নেই নাকি? देखले तो के बदलाए दिन, बदलाए रात, बदलाए। সুনেত্রা, এটা জঙ্গল। এই তোমার কোনো ভয় নেই না? তুমি আমার পাশে থাকলে ভয় কেন পাবো? মানুষদের সাথে লড়তে পারো, জঙ্গলের পশুর সাথে পারবে না? এত ভালো মার্শাল আর্টস জানো, ওয়েল ট্রেন্ড, এক্সপার্ট বলে কথা। আচ্ছা, তুমি আমাকে কি মনে করেছোটা কি? আমি কি টার্জান নাকি? টার্জানই ভাবছি আমি তোমাকে। তুমি আমার রাজা আর আমি তোমার মনের রানী। কর্ণ! ওরকম করিস না। ওই সাপটা ছাড়া আমার জীবনে আর কোনো সমস্যা নেই, সেটা তুমি ভালো করেই জানো মম। এই জীবনে আমার মনে যদি কেউ ভয় আনতে পারে তাহলে একমাত্র সেই সাপটা, শুধুমাত্র ওই সাপটাই। কেন জানি না আমার শক্তি ওই সাপটার সামনে কমে যায়। কেন তোমার পালিত ছেলে সাপটাকে ছেড়ে দিল? এত বিপদের মধ্যেও আমি কিন্তু ওই সাপটাকে ধরতে পেরে গেছিলাম। সেই সমস্ত কিছু বৃথা গেল আমার। দেখলে তো তোমার পালিত পুত্র ওই সাপটাকে ছেড়ে দিল। মনে হচ্ছে আমি এখন ওকেই শেষ করে দিই। কর্ণ! এই সমস্ত কথা বলতে নেই কর্ণ। তুমি ওর প্রতি এতটা দুর্বল কেন মম? ওর জন্য এত ভালোবাসা কোথা থেকে আসে তোমার? আরে ওর থেকে তোকে আমি অনেক বেশি ভালোবাসি কর্ণ। কারণ তুই আমার ছেলে। আমি সবসময় তোর কথাই ভাবি। আমি সবাইকে ছেড়ে দিতে পারি, কিন্তু আমার প্রয়োজন মেটাতে ওদের সবাইকে আমার দরকার। এতদিন অর্জুন তোকে রক্ষা করে এসেছে, কিন্তু যদি এখন আমরা ওকে কিছু করতে যাই তাহলে সব ভেস্তে যাবে। ক্ষতিটা উল্টে আমাদেরই হবে বাবা। ভেবে দেখ, তুই কি চাস অর্জুনের ক্ষতি করে আমরা নিজেদের বিপদ ডেকে আনি?
অর্জুনকে কি করে ডিল করতে হবে সেটা পরে ভাবা যাবে, এখন ওকে নিয়ে ভাবার সময় নয়। কর্ণ, তোর রাগই তোর সর্বনাশ করবে। তোকে এখন বুঝে শুনে প্রতিটা পদক্ষেপ ফেলতে হবে। তুই কোনো সাধারণ মানুষ নস, তুই অত্যন্ত শক্তিধর একজন মানুষ। সেই শক্তির ওপর কনসেন্ট্রেট কর বাবা। তোকে পুরো পৃথিবীর ওপর আধিপত্য বিস্তার করতে হবে। অর্জুন, অর্জুন প্লিজ। অর্জুন, সুনেত্রা, ওদিকে কি দেখছো? অর্জুন, এই দিক দিয়ে যদি যাই আমরা তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাব। সুনেত্রা, যখন জানোই না তখন এসব আজে বাজে আইডিয়া দিও না। তুমি ওই রাস্তা দিয়ে গিয়ে তোমার কি জন্তু জানোয়ারের ডিনার হওয়ার ইচ্ছে আছে? না না অর্জুন, আমি বলছি এদিক দিয়েই যাওয়া উচিত। এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাব অনেক। ওহ, আমি তো ভুলেই গেছিলাম, তোমার তো জঙ্গলে ঘুরে বেড়াতে খুব ভালোই লাগে। তুমি তো এই জঙ্গলের ব্যাপারে খুব ভালো করেই জানো, কিন্তু আমি জানি না। তাই আমি সুস্থভাবে বাড়ি পৌঁছতে চাই। তোর ফোনে সিগন্যালও পাওয়া যাচ্ছে না। ওই নাগিনী একবার পালিয়ে গেছে তো কি হয়েছে, সেই নিয়ে তোকে একদম ভাবতে হবে না। তুই যেমন নাগিনীকে ভয় পাচ্ছিস, ও কিন্তু তেমন তোকে ভয় পায়। কারণ কারণ তুই ওকে নিজের হাতে ধরেছিস, তাই তো? তার মানে তোর কাছে ওকে ধরার শক্তি আছে, আর সেই শক্তি দিয়েই তুই ওই নাগিনীর ভয়কে জয় করবি। ওকে তুই আবার ধরবি। আমার কথা শোন, সুনেত্রাকে ভুলে যা। কর্ণ, তোর চোখ দেখে বুঝি তুই এখনো সুনেত্রাকে চাস। ভুলে যা, ভুলে যা। অর্জুন আর সুনেত্রার বিয়ে হয়ে গেছে। তুই না চাইলেও তোকে এটা মানতে হবে বাবা। আর যত তাড়াতাড়ি এই সত্য তুই মানতে পারবি, ততই মন শান্ত হবে। মম, তুমি তো আমার মম। তুমি আমাকে ছেড়ে কেন ওই পালিত পুত্রকে এত স্নেহ করো? কর্ণ, আমি তোর মা বলে তোর ভালো চাই, আর সেই জন্যই এই কথাটা বলছি। আমি যে তোকে বড় ভালোবাসি রে বাবা, চাই না তোর কোনো ক্ষতি হোক। কথা কেন শুনছিস না? তোকে তোর শক্তির ওপর কনসেন্ট্রেট করতে হবে। তোকে তোর শক্তিকে আরো কয়েক গুণ বাড়িয়ে তুলতে হবে, যাতে তুই পৃথিবীর অধীশ্বর হতে পারিস। আমি তোর ছোটবেলা থেকেই তোর শক্তির ব্যাপারে সব জানি। সব জেনেও আমি গোপন রেখেছি। আর সেই গোপনীয়তা রক্ষা করার একটাই কারণ, যাতে তুই আরো অনেক বেশি শক্তিশালী হোস।
আমি চাই তুই এতটাই বেশি শক্তিশালী হয়ে ওঠ যাতে প্রতিটা প্রাণী তোর কাছে মাথা নত করতে বাধ্য হয়। আর তুই পার্টিতে গিয়ে কি করলি? নাগিনীকে ধরতে গিয়ে সেদিন কিনা একটা মেয়েকে তুই মেরে ফেললি। তুই কোনোদিন আমার কাছে কিছুই লুকোসনি, তাই আমি তোকে আবার বলছি, অর্জুন আর সুনেত্রাকে বাড়ি ফিরতে দে। কি হয়েছে সুনেত্রা? সুনেত্রা, এভাবে দৌড়চ্ছ কেন? আরে কি হয়েছে, এটা কি বলবে তো? বলছি, আগে চলো। এই! ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে। অন্য তখন চোখের ধরন, অন্য রকম পায়ের চরণ। তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে। তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমাকে কাছাকাছি এলে।
কি হয়েছে কি আমার? আর আমরা কোথায়? তোমার আঘাত লেগেছে আর রক্ত পড়ছে। চলো আমরা শিবালয়ে যাই। সাবধানে। আমরা দুজন বিয়ের পর একসাথে এই প্রথমবার তোমার কাছে এই শিবালয়ে এলাম। আমাদের আশীর্বাদ করো। আমরা দুজন বিয়ের পর একসাথে এই প্রথমবার তোমার কাছে এই শিবালয়ে এলাম। আমাদের আশীর্বাদ করো। সুনেত্রা, আমার কেমন অদ্ভুত লাগছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি কি হচ্ছে এসব? কিছু একটা অস্পষ্ট দেখতে পেলাম, কিন্তু বুঝতে পারছি না কি। আমি যখনই এখানে আসি ঠিক এরকমই মনে হয়। আমার মনে হয় যেন আমি এখানে এর আগেও এসেছি। এই জায়গাটার সঙ্গে যেন আমার কোনো রকম একটা সম্পর্ক আছে। যখন এখানে আসি সেটাই ফিল করি। এখানে এলে যেন কিছু একটা দেখতে পাই, কিন্তু অস্পষ্ট। কিছু কিছু কথা, কিছু কিছু বিষয় তোমার বুঝতে আরো একটু সময় লাগবে অর্জুন। আস্তে আস্তে সব বুঝতে পারবে। সব কথা তুমি একসাথে মনে করতে পারবে না অর্জুন।